হ্যালো বন্ধুরা, আজকে তোমাদের জন্য নিয়ে এসেছি কিছু মোমবাতি তৈরির উপকরণ। তোমাদেরকে এগুলো একটু দেখাবো যে কিভাবে মোমবাতিটা তৈরি হয়, কি কি লাগে। যেটা দেখালাম এটা মোমবাতি গলাবার কাজে লাগে আর কি, মোম গলাবার কাজে লাগে। এই যে এটা ওয়্যাক্স আর কি, এটাকে ওর মধ্যে দিয়ে মোমটাকে গালাতে হবে আর কি। আর এগুলো মোল, খুব সফট মোলগুলো। মোম লাগে, বিভিন্ন রকমের মোল তুমি ব্যবহার করতে পারবে তোমরা, বিভিন্ন রকম শেপের। আর এটা হচ্ছে কি অয়েল, এই অয়েলটা ভেতরে স্প্রে করে তারপরে মোমটাকে দিতে হয় আর কি। এটা জি ওয়্যাক্স, এগুলো মোম গলানোর পর কাজে লাগে। এটা বুস্টার, এটাও কাজে লাগে। এটা মোম গলানোর পর এগুলো দিতে হয় পরিমাণ মতো। আর এগুলো ডাস্ট কালার, মোমবাতি তৈরি করার সময় এই জিনিসগুলো লাগবে। যখন বানাবো তখন তোমাদেরকে দেখিয়ে দেবো কতটা করে লাগছে। আর এগুলো সব কালার, এগুলো লিকুইড কালার, বিভিন্ন রকম আছে। ব্রাউন আছে, ইয়েলো আছে, গ্রিন আছে। তোমরা যেরকম ব্যবহার করবে, যেরকম কালার করবে সেই অনুপাতে কালারগুলো নেবে। আর এগুলো হচ্ছে সেন্ট, পারফিউম আর কি, মানে সেন্টেড ক্যান্ডেল বানাতে এগুলো কাজে লাগে। যখন বানাবো তখন দেখিয়ে দেবো যে এগুলো কত ফোঁটা লাগছে, কিভাবে ব্যবহার করতে হচ্ছে। বিভিন্ন রকম পারফিউম, এগুলো সেন্টেড ক্যান্ডেল বানাতে এগুলো কাজে লাগছে। আর এগুলো উড স্টিকগুলো কাজে লাগে। যখন বানাবো সেগুলো তোমরা দেখতে পাবে এর মধ্যে, ভিডিওর মধ্যে। আর এগুলো উইক্স, মোমবাতির মধ্যে দেওয়ার জন্য। যখন বানাবো তোমাদেরকে সেগুলো দেখাবো যে কিভাবে এগুলো ব্যবহার করছি আর কি। এগুলো একটু বড় বলতে, ছোট বড় সব রকম, যেই মোল্ডে যেগুলো ব্যবহার হবে সেই মোল্ডে সেগুলোর জন্য নিতে হয় আর কি। আর এটা গরম করতে দেওয়া হয়েছে ওয়াক্সটাকে। যতটা তোমার লাগবে ততটাই তুমি নেবে। চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে পরবর্তী ভিডিও পেতে। এগুলো একটা টেম্পারেচারের মধ্যে গরম করতে হয়। আর দেখো আমি একটু দেখাচ্ছি, স্প্রেটা আগে লাগিয়ে নিতে হয়, অয়েল স্প্রেটা অবশ্যই, কেননা না হলে তোমার ডিমোল্ড করতে খুব সমস্যা হবে আর কি। সমস্ত খাঁজে এই জিনিসগুলো লাগিয়ে নিতে হয়, এই স্প্রেটা। তাহলে ডিমোল্ড করতে সুবিধা হয়। এই উইক্সটাও এখানে লাগিয়ে নিতে হয়। অনেকে পরে লাগায়, পরেও লাগানো যাবে। আমি এটা আগে লাগিয়ে নিলাম, সুবিধা হয় আমার। পরেও করা যাবে, পরে করতে কোনো সমস্যা নেই। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। এই যে মোমটা গলে যাওয়ার পর বুস্টার দিতে হয়, একটা মাপ আছে, সেগুলো পরে তোমাদেরকে আরও বলবো ডিটেলে। এতে জি ওয়াক্সও দেওয়া হয়েছে। আর এই কাগজের কাপগুলো ব্যবহার করবে, এগুলো একটু সুবিধা হয় কাগজের কাপগুলোই, আমার তো খুব সুবিধাই হয়। তোমরা অন্য কিছু ব্যবহার করতে পারো। কালার গুলতে, দেখো এটা কালার দিচ্ছি, তোমাদেরকে একটা দেখাচ্ছি আর কি করে। কালারটাকেও খুব ভালোভাবে গুলে নিতে হবে, একটু কিছুক্ষণ ধরে গুলতে হবে আর কি, যেন ভালোভাবে মেল্ট হয়ে যায়। এটা ওই মাঝখানটায় দিচ্ছি, ফুলের যে মাঝখানটা আর কি, ফ্লাওয়ারের। এটাও ফুলের ওই মাঝখানে, দুটো মোল্ডে দুটো কালার দিয়ে ফ্লাওয়ারটা বানাচ্ছি আর কি। তোমরা ভালোভাবে লক্ষ্য করো, এটা কালার দিচ্ছি ইয়েলো কালার। এটাও ভালোভাবে গুলতে হবে, খুব ভালোভাবে কাঠির সাহায্যে গুলে নিতে হবে। তারপর এটা ওই পারফিউমটা দিচ্ছি আর কি, কয়েক ফোঁটা। এটাও ভালো করে গুলতে হবে, সমস্ত কিছু খুব ভালোভাবে গুলে নিতে হবে।
আর আমি এইটার জন্যই কাপগুলোই ব্যবহার করছি, কাপগুলো ভীষণ সুবিধা হয়, ছোট ছোট কাপ। এবার আস্তে আস্তে এটা ঢেলে নিতে হবে কিছুটা শুকিয়ে যাওয়ার পর, মাঝখানটা আস্তে আস্তে ঢেলে নিতে হবে। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে। একটু ভাইব্রেট করে নিতে হবে যাতে চারিদিকে জিনিসটা ছড়িয়ে যায়, মোমটা। এটা আরেকটা করার জন্য নিচ্ছি। এটা দুরকম কালার করলাম, ব্রাউন আর হলুদ। এরপরটা সাদা আর পার্পেলের সাথে করব। এটা পার্পেল কালারটা নিলাম। আর এটা পারফিউমটাও নিয়েছি এর সাথে। ভালো করে গুলে নিতে হবে, খুব ভালোভাবে গুলে নিতে হবে জিনিসটা, যাতে মোমের সাথে একদম ভালোভাবে মিশে যায়। আর এটা পারফিউমটা ব্যবহার করলাম আর কি। খুব ভালোভাবে গুলে নিতে হবে, আস্তে আস্তে ঢালতে হবে যাতে চারিদিকে ছড়িয়ে যায় জিনিসটা খুব ভালোভাবে। আর একটু ভাইব্রেট করে দিতে হবে যাতে কোথাও না ফাঁকা থাকে। এটা মোটামুটি এক ঘন্টা 1.5 ঘন্টা মধ্যে তোলা যায়। এটা ডিমোল্ড করাটাও তোমাদেরকে একটু দেখালাম। খুব আস্তে আস্তে ডিমোল্ড করাই ভালো, যাতে ভেঙে না যায়, তাড়াহুড়ো করার দরকার নেই। দেখো এটা আরেকটা যেটা করেছিলাম পার্পেলের সাথে সাদাটা। দেখো এইভাবে উঠেছে জিনিসটা, খুবই সুন্দর। এগুলো বানাতেও ভালো লাগে। এটা এবারে উইক্সগুলো লাগিয়ে নিচ্ছি, তাহলেই জিনিসটা পুরো রেডি হয়ে যায়। চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব করবে।